গত 15ই মে ভোটার তালিকায় একাধিক ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে কাকদ্বীপ মহকুমার নির্বাচনী এক আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে নির্বাচনের কাজে যুক্ত 3 অফিসারের বিরুদ্ধে হারুট পয়েন্ট কোস্টাল থানায় এফআইআর দায়ের করলেন কাকদ্বীপ মহকুমা শাসক মধুসূদন মণ্ডল। সাসপেন্ড হয়েছেন কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার করা অভিযোগের ভিত্তিতে জেলা এবং মহকুমা প্রশাসন তদন্ত করে এই কারচুপি ধরে। প্রশাসন সূত্রে জানা যায়, কাকদ্বীপের যুগ্ম বিডিও সহকারী নির্বাচনী আধিকারিকের দায়িত্বে রয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাঁর লগইন আইডি ব্যবহার করে অবৈধভাবে প্রায় 350 জন ভুয়ো ভোটারের নাম তুলেছেন অভিযুক্ত আধিকারিক। এমনকি যুগ্ম বিডিওর ফোন নাম্বার পরিবর্তন করে নিজের ফোন নাম্বার ব্যবহার করেছেন। ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে অভিযুক্ত আধিকারিককে কারণ দর্শানোর নোটিশও ধরানো হয়। কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর, এই কারচুপির ঘটনায় নির্বাচনের সঙ্গে যুক্ত 3 জন সরকারি কর্মীকে শোকজ করা হয়। তাঁরা হলেন কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই, নামখানা ব্লকের সমবায় অধিকর্তা তথা নির্বাচনী অফিসার সুদীপ্ত বিশ্বাস এবং নামখানা ব্লকের নির্বাচনী ক্লার্ক অভিজিৎ পাত্র। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয়েছে। সমগ্র বিষয় নিয়ে বিজেপির অভিযোগ, যে এলাকায় তৃণমূল লোকসভায় পিছিয়ে রয়েছে সেখানে বিজেপি ভোটারদের টার্গেট করা হয়েছে। এরা মূলত বাংলাদেশ থেকে আসা মানুষ। তৃণমূলের সঙ্গে সরকারি আধিকারিকরা হাত মিলিয়ে এই কারচুপি দিনের পর দিন করে যাচ্ছে। বলছি যে একজনকে সাসপেন্ড করেছে এবং আরও 2 জনকে শোকজ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এখানে পুরো ভোটার ঢোকানো হয়েছে, কি বলবেন? দেখুন, সাসপেন্ড বা শোকজ করলে কিছু হবে না। এই যে অরুণ গড়াই শুধু আজকের এইখানে নাকি, আপনি সারা পশ্চিমবাংলায় দেখুন না, এরকম বহু অরুণ গড়াই আছে। ধরা পড়বে, আজ না হলে কাল ধরা পড়বে। কারণ আমাদের শুভেন্দুদা যেভাবে এই ভুয়ো ভোটার নিয়ে আজকের সরব হয়েছে, বাধ্য হয়েছে, এবং আমরা বিজেপি কর্মীরা আমরা মাঠে ময়দানে নেমে এই ভুয়ো ভোটারগুলো ধরছি। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো, এই অরুণ গড়াইদের এগনেস্টে বিভাগীয় তদন্ত করতে হবে। তদন্ত করে যাতে এরকম বহু অরুণ গড়াই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে, আইডি নকল করে ভুয়ো ভোটারের নাম তুলছে, তাদেরকে ইন্ডিকেট করে আমরা বের করাবো এবং তাদেরকে সাজার দাবি জানাবো। আর এটার উপর নির্ভর করে আজকে তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পের হয়, সেটা আমরা কিন্তু হতে দেবো না। কাকদ্বীপে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশ রয়েছে এবং বলছে অস্বাভাবিক ভোট বেড়েছে, কি বলবেন? একদম সত্যি কথা তো, কাকদ্বীপে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি আছে। আর এরা করছেটা কি, তাদেরকে ভোটার লিস্ট থেকে এবার ভোটার কার্ড দিয়ে দিচ্ছে, আর বেছে বেছে বিজেপি যারা করছে, মানে আমাদের ভোট ব্যাংকে অ্যাসেট যারা বিজেপি, তাদের নামগুলো বাদ দেওয়া আছে। এটা এই অরুণ গড়াইয়ের সঙ্গে যুক্ত বলে আমার মনে হয়, এই লিঙ্কটাই কাজ করছে। তৃণমূল নেতাদের কোনো যোগ? অবশ্যই তৃণমূল নেতা এবং প্রশাসনিক আধিকারিক যদি মিল না থাকে এরকম ঘটনা হতে পারে না। আমরা তো নির্বাচন কমিশনে এটা নিয়ে সরব হবো, জানাবো যে এরকমভাবে বিজেপির ভোটার দিয়ে, ন্যায্য ভোটার দিয়ে বাদ দেওয়া হচ্ছে, আর ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে নাম তুলে দিয়ে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানো হচ্ছে, এটা চলতে পারে না। তাহলে কি কাকদ্বীপের বাংলাদেশিদের কি বাংলাদেশে ফেরানোর কোনো ব্যবস্থা হবে? দেখুন, যদি প্রকৃতপক্ষে বাংলাদেশি হয় তাহলে অবশ্যই তাদেরকে বাংলাদেশে যেতে হবে। সেটা কি কোনো তদন্ত করা হয়েছে? অবশ্যই আমরা দেখছি, আমরাও পার্টির তরফ থেকে তদন্ত করে দেখছি কারা কারা ভুয়ো ভোটার আছে। কারণ ভারতীয় জনতা পার্টি আগে দেশের কথা ভাবে, তারপর দলের কথা। তো আগে দেশ বাঁচাতে গেলে এই ভুয়ো ভোটারদেরকে আগে বাংলাদেশে বের করতে হবে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে 130 জন ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। কাকদ্বীপে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি এবং ভুয়ো ভোটারের বিষয়ে নজর রাখছে রাজ্য এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই যে অরুণ গড়াই মহকুমা শাসকের কর্মী, অ্যাসিস্ট্যান্ট সিস্টেমে, তাকে সাসপেন্ড করা হলো, আপনাদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হলো, তারপরেই এই ব্যবস্থা নিল, কীভাবে দেখছেন এই পুরো বিষয়টা? দেখুন, মহকুমা শাসক এবং আমাদের জেলা শাসক তাদের কাছে একটা অভিযোগ দেওয়া হয় যে আমরা বরাবরই বৈধ ভোটারের পক্ষে, কিন্তু কিছু গরমিল দেখা যাচ্ছে, সেগুলো সঠিক তদন্ত করার জন্য জেলা শাসক মহাশয়কে আমরা অনুরোধ করেছিলাম। তার বেসিসে তদন্ত করছেন।
এবার তদন্তে কি হচ্ছে না হচ্ছে এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই। কিন্তু এটা অরুণ গড়াইকে তো সাসপেন্ড করা হয়েছে, সেটা খবরের কাগজে দেখেছি। এটাতে কি আপনারা কি আশার আলো দেখছেন, কি বলবেন? আমি একটা কথাই পরিষ্কার বলছি, প্রতিটি বৈধ ভোটারের ক্ষেত্রে আমরা রয়েছি, কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না। প্রশাসনকে দাবি আমরা করেছি, কিন্তু তেমনি প্রশাসনকে নজর রাখতে হবে কোনো অবৈধ ভোটারকে ভোটার তালিকায় যুক্ত করা যাবে না। একটা জিনিস মন্টুদা, যেটা জানা যাচ্ছে যেটা বিরোধীরা একটা প্রচার করছে যে এই যে এলাকাগুলো নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সেই এলাকায় তৃণমূল কংগ্রেস হেরে যাচ্ছে, তার জন্যই কি বাংলাদেশি চিহ্নিত করে এরকম একটা অভিযোগ? না, মোটেই না। তাহলে ওই তিনটে এলাকায় তো আমাদেরই গ্রাম পঞ্চায়েত রয়েছে, তাহলে তো বিরোধীদের পঞ্চায়েত থাকতে পারত। এই রামকৃষ্ণ অঞ্চল বা বিভিন্ন অঞ্চলে যেগুলো কথা ওরা বলছেন, এখানে তো আমাদের 100% পঞ্চায়েত রয়েছে। আমরা হেরে যাচ্ছে কথাটা বলছে কেন? ওইসব এলাকায় আমাদের হারের কোনো ব্যাপার নেই, এবং ওরা ওটাকে যেটা বলছেন, ওরা নিজেদের মুখ ঢাকবার জন্য এইসব কথা বলছেন। একটা অভিযোগ উঠছে যে রাজ্য জুড়ে, রাজ্যের মধ্যে কাকদ্বীপে অস্বাভাবিকভাবে ভোটার বেড়েছে 24-25-এ, এবং সেটা নিয়ে আপনারা কি ভেবেছেন? না, 25 সালে নয়, 24-25-এর প্রথমের দিকে গল্প। হ্যাঁ, এটা ঠিক, এটা ওদেরকে আমরা বলেছি যে একটা বুথে 3টে ভোট উঠেছে, আবার একটা বুথে অনেক বেশি ভোট উঠে গেছে, কোনোভাবে সমতা মিলছে না। সেটা ওরা দেখবেন, এর দায়িত্ব তো ওদেরই, প্রশাসনের দায়িত্ব, এটা আমাদের কোনো দায়িত্ব না। আমরা কাটবার কে? আর আমরা তুলবারও বাকি, কাটবারও বাকি। নির্বাচন কমিশনে যা নিয়ম আছে সেই মাফিক কাজ হবে, তার বাইরে যদি হয় ওরা বুঝবেন, এর জন্য আমরা তো বুঝতে যাব না। প্রশাসনের আধিকারিকরা জড়িয়ে পড়ছে, এটা তো একটা রাজ্য সরকারে আপনাদেরই আধিকারিকরা জড়িয়ে পড়ছে এরকম একটা ম্যান প্র্যাকটিসের সাথে, ও ভোটার সংযোজন দিয়ে যাবে, কীভাবে দেখছেন আপনারা? সেটা তো দায়িত্ব যারা যারা আধিকারিক রয়েছেন তাদের মনিটরিং করার কথা, তারা করবেন। কোন কর্মচারী জড়িয়ে পড়লেন, অর্থের বিনিময়ে কি কোনো ক্ষেত্রে জড়িয়ে পড়লেন, সেটা দেখবেন তার আধিকারিকরা যারা রয়েছেন। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ।